আসসালামু আলাইকুম। আজকে আমি কাতল মাছ দিয়ে ফুলকপির মজাদার রান্নার সহজ রেসিপি করে দেখাবো। আমি কাতল মাছ ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিয়েছি। ফুলকপি আমি এবার কেটে নিব। ফুলকপির সাথে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি সব কিছু ধুয়ে আমি কেটে নিয়েছি। এভাবে আমি ফুলকপি দিয়ে কাতল মাছ কম ঝোলে রান্না করব। এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা। রান্নায় আমি আবার চলে আসলাম। আমার মাছ ভেজে নেওয়া হয়েছে। আমি পরবর্তীতে ফ্রাই প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার আমি রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিব। এবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকটা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ হলুদ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিব, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। 1/2 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে এবার নেড়ে নেড়ে আমি সামান্য কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে খেতে অনেক মজা। কষানো হয়ে গেছে। কেটে রাখা আমি ফুলকপি দিয়ে আবার একটু নেড়ে 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 নিব। 1/2 কাপ পানি দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 2 মিনিট এভাবে রান্না করব। রান্না অনেকটা হয়ে গেছে। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে জায়গা হয় নাই, কড়াইও আমি পরিবর্তন করে নিয়েছিলাম। এই কড়াইতে আমি সব কিছু ঢেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি আবার একটু মাখা মাখা ঝোল করে নিব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিয়েছি। এবার নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য পরিমাণ সিদ্ধ করে নিব। রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি সার্ভ করে দেখালাম। রান্নায় এভাবে সব উপকরণ ঠিকঠাক হলে কাতল মাছ রান্না খেতে অনেক মজা হয়। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমি কম ঝোলে রান্না করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খেতে বসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। অনেকটা মজা হয়েছিল, তাই আপনাদেরকে দেখালাম। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।